আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ৫ই জমাদিউল আওয়াল, ২৮ অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যমূল্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ৪ মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-২৬-এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু পাখি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। কৃষিতে ভর্তুকি কার্যক্রম চলমান আছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা। সভায় রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ বিভাগের সকল জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠিত হয়েছে। গতরাতে এক বিজ্ঞপ্তিতে রাবির উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খানকে আহ্বায়ক করে ৩ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে রাবি সুইমিং পুলের ঘটনার পূর্বাপর পরিস্থিতি ও পরবর্তীতে রাবি চিকিৎসা কেন্দ্রের সাইমা হোসেনের চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে এই ধরনের দুঃখজনক ঘটনার দায় দায়িত্ব নির্ধারণ সহ প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। এছাড়াও পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। নাটোরের লালপুর উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ১৯ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এইসব উপকরণ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। এই সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী সহ অন্যান্য ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক চাহিদা নিরূপণ করে এসব উপকরণ প্রদান করা হয়েছে। নওগাঁয় সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে হেমন্ত উৎসবের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে চিরায়ত বাংলা ঋতু বৈচিত্র্য ও হেমন্তের রূপ তুলে ধরা হয়। এতে স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এই সময় আয়োজকগণ বলেন, শরতের পর কার্তিক অগ্রহায়ণে আসে হেমন্ত। এই ঋতু জানান দেয় শীতের পূর্বাভাস। প্রকৃতিতে দেখা মিলে শিশির আর হালকা কুয়াশা। সোনালী ফসলের আগমনে কৃষকের ঘরে চলে নবান্নের আয়োজন। অনুষ্ঠানে লেখক প্রফেসর ওয়ালিউল ইসলাম, প্রফেসর শরীফুল ইসলাম খান, সাংস্কৃতিক ঐক্য নওগাঁ এর আহ্বায়ক কায়েসউদ্দিন বক্তব্য প্রদান করেন। রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সকালে উপজেলার নিচ খানপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন আমান মণ্ডল ও নাজমুল মণ্ডল। আহত মুমতাজ মণ্ডল ও রাকিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরের কথিত কাকন বাহিনীর লোকজন এ হামলা চালায়। বাঘা থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নওগাঁয় জেলা স্টেডিয়াম মাঠে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম পদ্মাকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতেছে টিম সুরমা। খেলা শেষে গতকাল বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। খেলায় প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে টিম সুরমা। পরে ১৫০ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১০৮ রানে অল আউট হয়ে যায় টিম পদ্মা। বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ খেলোয়াড়দের নিয়ে ৪টি টিম গঠন করে এই টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ফোরাম। বিভাগীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে খেলোয়াড় বাছাই করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৯ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ২৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।